অওয়াই হো মাঙ্গালাই। আমি আমার বাংলাদেশকে খুব ভালোবাসি। অ হো সয়ং হয় হংকং চুয়ে হচ্ছে আমি হংকংয়ে যেতে চাই কাজের জন্য। ফ্ল্যাটের প্রতিটি কোণ যেন হুবহু হংকংয়ের আদলে গড়ে তোলা। এখানকার মানুষজন কথাবার্তা বলছেও হংকংয়ের ভাষায়। কেউ কাপড় আয়রন করছেন, কেউ বা কাপড় ভাঁজ করছেন, আবার কেউ ব্যস্ত ছোট বাচ্চাদের দেখভালে। পুরো পরিবেশটাই যেন চীন সাগরের তীরে অবস্থিত হংকং শহরের এক টুকরো প্রতিচ্ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটি হংকং নয়, এটি বাংলাদেশের কুমিল্লার কোটবাড়ি এলাকায় স্থাপিত একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেখানে পাহাড়ি এলাকার নারীরা হংকংয়ের গৃহকর্মীর কাজে দক্ষ হওয়ার জন্য বাস্তবধর্মী প্রশিক্ষণ নিচ্ছেন। ওকে ইয়াও মামা পাপা চেচে মুই মুই থংমাই আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছেন, তারপর আমার বড় দিদি আছেন, আমার ছোট বোন আছে, তারপর আমি। মামা পাপা উমসুইপোক ইয়োচিন অসয়ং হয় ওকে। আমার মা বাবা অসুস্থ, আমার টাকা লাগবে, আমার বাড়ি যাওয়া প্রয়োজন। কিও মরাচিং ওকে ইয়াও পাপা মামা লুকং থংমাই সাইলোসাই লয়ং কোলয়। এটা বাংলা হচ্ছে আমার নাম রাচিং মারমা, আমার বাড়িতে আমার বাবা মা, তারপর হচ্ছে আমার স্বামী, তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে আছে, আমার মেয়ে 2টা আছে। কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের 3য় তলায় উঠলেই মনে হবে আপনি হংকংয়ের কোনো প্রশিক্ষণ কেন্দ্রে এসেছেন। এক কক্ষে প্রশিক্ষণার্থীরা লাল টি শার্ট পরে ভাষাগত শিক্ষা নিচ্ছেন, অন্য কক্ষে চলছে গৃহকর্মের প্রশিক্ষণ, কাপড় ধোয়া, আয়রন করা, শিশুদের যত্ন নেওয়া। পাশের কক্ষের নারীরা শিখছেন রোগীর ব্লাড প্রেশার মাপা এবং বয়স্কদের হুইল চেয়ারে চলাফেরা করানোর কৌশল। এছাড়া হংকংয়ের জনপ্রিয় খাবার তৈরির প্রশিক্ষণও দেয়া হচ্ছে এখানে। এসব শেখার ফলও মিলছে। রাচিং মার্মা নামে একজন ইতোমধ্যেই চাকরি পেয়েছেন হংকংয়ে। নাম রাচিং মার্মা, আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি, আমি খাগড়াছড়ি থেকে আসছি। এখানে এসে অনেক কিছু শিখতেছি, যেমন ক্যান্টোনিজ, তারপর হচ্ছে এল্ডারলি কেয়ার, তারপর হচ্ছে পিপি কেয়ার মানে হচ্ছে বেবি কেয়ার, তারপর হচ্ছে চাইনিজ কুকিং, তারপর হচ্ছে হাউস ওয়ার্ক, ওইগুলো শেখাচ্ছে। আমার তো বর্তমানে এখন জব হয়ে গেছে, হয়তো সামনে যাব 1-2 মাসের ভিতরে। আমার নাম এলিশা মগিনী, আমি খাগড়াছড়ি থেকে এসেছি। আমি এখানে এসেছি কারণ হচ্ছে হংকংয়ে যাব, সেজন্য আমি এখানের খোঁজ পেয়েছি। কারণটা হচ্ছে এই সেন্টার থেকে আমার মাসি প্রায় 2020-21 এই সালে গিয়েছিলেন, বেবি মাসি, উনি গিয়েছিলেন, উনি আমাকে এই ট্রেনিং সেন্টারের কথা বলেছিলেন। এখানে ভালো মন্দ শেখানো হয়, তারপর কি করে ভালো করে যাওয়া যায়, ওখানে পৌঁছানো যায়, সবকিছু করেছিলেন। আমার নাম রাবাই মার্মা, আমি খাগড়াছড়ি থেকে আসছি। বাচ্চাদের কিভাবে দেখাশোনা করতে হয়, আয়রন করা, তারপরে বৃদ্ধদের দেখাশোনা করা, তারপরে ক্যান্টোনিজ, তারপরে রান্না করা, ক্যান্টোনিজ রান্না মানে চাইনিজ রান্না। পাহাড়ের মেয়েরা আর পিছিয়ে নেই। ট্রেনিং সেন্টারে 3 মাসের কোর্সে ভাষা ও গৃহকর্ম শিখে তারা পাড়ি জমাচ্ছে হংকংয়ে। সেখানে কাজ করে গড়ে তুলছে নিজের স্বপ্ন। এই প্রশিক্ষণের সবকিছু হাতে কলমে শেখান হোস্টেল অর্গানাইজার জ্যোতিকা চাকমা। এখানে হচ্ছে আমি হোস্টেল অর্গানাইজার হিসেবে আসি এখানে, আর আমি ওদেরকে হচ্ছে মেয়েদেরকে এখানে হেল্প করি, আর এখানে ওরা কি করে ওদের দেখাশোনা করি। এখানে যারা এখান থেকে ট্রেনিং করে হংকং গেছে, ওরা সবাই ভালো আছে। ওখানে বাংলাদেশের মানে টাকার পরিমাণে ওরা হচ্ছে 80,000 90,000 এরকম বেতন পায়। ওরা এখান থেকে ইন্টারভিউ নেয়, মালিক ইন্টারভিউ হয়, ওরা সিলেক্ট করে তারপর ওখানে যায়। প্রশিক্ষণ ইনচার্জ এরশাদ হোসেন রনি জানান, হংকংয়ে বর্তমানে 3.5 লাখ গৃহকর্মী কাজ করছেন, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ফিলিপাইন থেকে যাওয়া। সেখানে বাংলাদেশের অংশগ্রহণ খুবই কম। এই ঘাটতি পূরণে কুমিল্লার সেন্টারে পাহাড়ি মেয়েরা বিনামূল্যে প্রশিক্ষণ পাচ্ছেন। হংকংয়ে গিয়ে তারা ফ্রি থাকা খাওয়ার পাশাপাশি শুরুতেই 80,000 টাকা বেতন পাচ্ছেন। অলরেডি এই গত 10 বছরে আমাদের মেয়ে কাজ করতেছে, আপনার মনে করেন এই 1200-1400 মতো। এর মধ্যে আপনি যদি দেখেন 3.5 লক্ষর সামনে এই 1000-1200, এটা কি একদম ছোট্ট, একদম ছোট্ট। কিন্তু আমরা যদি এই 3.5 লক্ষ জায়গায় যদি আমরা যদি মনে করেন যে 50,000 মেয়ে যেতে পারি, 1 লক্ষ মেয়ে যেতে পারি, 1 লক্ষ
এই ছেলে পুরুষ মেয়ে মিলে যেতে পারি, তাহলে এটা অনেক বড়, আমাদের জন্য অনেক বড় একটা সম্ভাবনা আছে হংকংয়ের মার্কেট। এর জন্য একটাই ওয়ে আছে, দক্ষ কর্মী, ভাষায় এবং কাজে দক্ষ হয়ে যদি সে হংকংয়ে যেতে পারে, তাহলে ইন ফিউচারে একজন 5 জনকে নিতে পারবে। এখানে অলরেডি আপনার মনে করেন 486 জন শিক্ষার্থী ট্রেনিং করেছে, তার মধ্যে 400 শিক্ষার্থী হংকং পৌঁছে গেছে। শুরুর দিকে যারা গিয়েছে 2014-15 দিকে 16 দিকে যারা গিয়েছে, তারা অলমোস্ট মনে করেন 8 বছর 9 বছর হংকংয়ে আছে, তারা তাদের ঘরবাড়ি অনেক উন্নতি করেছে। 2014 সাল থেকে এই সেন্টারে প্রধানত পার্বত্য এলাকার মেয়েদের হংকংয়ের গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণ দেয়া হয়। তারা এখানে ভাষা ও গৃহ পরিচ্ছন্নতা শেখেন। হংকংয়ে যাওয়ার আগে অনলাইনে পরীক্ষা হয়। বিদেশ গমনে প্রবাসী কল্যাণ ব্যাংক মেয়েদের ঋণও দেয়। এখানে বিদেশে বিশেষ করে পার্বত্যাঞ্চলে মেয়েরাই বেশি আসতেছে এখানে, এবং তারা এই কয়েক বছরে প্রায় 400-র অধিক মেয়েরা বিদেশ গমন করছে, এবং তাদের বেতনও ভালো। তারা প্রায় 80,000 টাকার মতো তারা বেতন পায়, এবং তাদের যাওয়ার ক্ষেত্রেও প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে লোনও দেয়। প্রতি 3 মাস যে কোর্সগুলো আছে, আমরা দেখা যায় যে কোর্সের একটা কোর্স শুরু হওয়ার 1.5 মাসের মাথায় আমরা আবার পরবর্তী কোর্সের জন্য সার্কুলার দিই। তো এই 1.5 মাসের ভিতরেই দেখা যায় যে আমাদের সিটগুলো ফিল আপ হয়ে যায়, ভর্তি হয়ে যায়। মানে কি বাংলা বলেন? বাংলা বৃদ্ধকে